কটা গনিস লাইনি দেখে আংটির মাসলা জানে নাই কি আবার বিশ্বনবী হইলে উরে ইগু মুমিন নাই ওগুরে আনিয়া লাখ টাকা দেরায় ওগুরে আনিয়া লাখ টাকা দেরায় আর বড়া হল উলামা অকলে ভাবা তো দরিয়া বুজানির বাদে 4000 হয় না এটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিটা এটা কিয়ামতের আলামত না আতুই না খেলে বেজার হয়ে গেল ওখানে দিছই না নি বাবারে বাবা যে থাকতে খার বান্দিল তুমি দাও না কত দেই রথায় আমরা ইটা কি ইটা 10000 নিলে হনো গে 13000 হয় আর হিতায় 10000 দিলে ইন্ডিয়াতে ইয়া 6500 টাকা হয় বুঝাইছই নি ওলা দশরি দিও হতে দিন আইছে এবার আইবা দিও বসিয়া আর আমরা দিও না আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো তো ইবাদ উল্টা ঠিক আছে তো তারা তো মাসলা আমি জিকার করছি তারে হবারও গিয়া আংটিও তো লাগাইলা কি থান লাগি হইছে না এটা তো হাদিয়া পেয়েছি হুজুর হাদিয়া আমরা হাদিয়া পাইলা করি কিন্তু সাত লাগাই থান এগু লাগাও রুফার আংটি এগু লাগাও আর ও আমার লাগে গড়ি এগু লাগাও ডাইনোরা তো লাগাও আর বাবা তো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই নাই আর ইয়াদ দিয়ে আপনি ইস্তিনজা করই ইয়াদ দিয়ে আপনি কিতা করই আতুল্লাহ খানে ইস্তিনজা করই ইস্তিনজাত যাইতে সময় বড় ইস্তিনজাত যাইতে ডেলা নেননি হাসাও নেননি কিয়র কোন লাইনে খালি বন্দর আলি থাম আদায় করলেও তো হইছে হুজুর দেখা কুয়া ইস্তিনজা বড় ইস্তিনজা গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা মুস্তাহাব সুন্নত ওয়াজিব ওয়াজিব হালত যদি ডেলা ব্যবহার হই যায় আর আপনি ব্যবহার করেন না তে নামাজ হইতো না আপনার শরীর পবিত্র নাই ও বেটা গেছলে এতে গাফো আমরা রমজান মাস আইলে মাসলা একু নয়া পারে না নি এ যে খালি 20 রোজা গেল ও একটা হোটেল বুয়াত দেখবা সাহাব হল এক গুরু মুফাসসির হল বুয়াত দেখবা রোজা লইয়া গালি তাফসীর খতরা গতবার তো 29 রোজা হইছে তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার কফাল ইলা এক গুরু মুফাসসির হল আসেন না ই ব্যাপারে আলোচনা করা তো হারাম আমরা ঈমান আনছি রোজা কয়টা ফরজ 30টা 29টার মাথা সেনিয়া মেসাবরে জিকির করা দরকার আছে নি আমি তাফসীর করার দরকার আছে নি আল্লাহর মুআমালা আল্লাহ জানে উম্মতের 30টা দরাইতো না 31টা দরাইতো না 29টা দরাইতো এটা আল্লাহ জানে তো বেটা গেছলো ইতিকাফ 29 রোজার দিন আমরা মেসাব হলে কইয়া তৈনা নিবা যদি সান দেখা যায় তে আমরা খবর খান কইবা দোয়া করিয়া তো বারো হইতাম ইতিকাফ তাকিয়া লোকে আমরা সাসাদি হল মাঝে মাঝে তাকইনা নি ও কইয়া গেছন গিয়া বার চাইতে আইতে বেটা রাখতা দোসে টয়লেট ইমামন নাই লগে দেই নাসলা টয়লেট তো গেছে গিয়া হন্তা কি বারো ইয়াও ওলা আসমানে দি চাইতে দেখছে সান দেখা যাক দেখতেও কইছে সুবহানাল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এবার ঈদর সান তো গুয়ার গন্ধ করে নাউযুবিল্লাহ হইতাই নানি হ্যাঁ আর দূর করে কোন নাউযুবিল্লাহ এবার কুর সান তো কিয়র গন্ধ করে পাহাড়ার গন্ধ ওখান কয় খালি চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর সান তো দেখি লাইছি হও দেখা যাক ওইলে কথা এখন না কইবে কি তো হইছে সান তো খালি পায়খানার গন্ধ করে ইমাম সাহেব খালি ইগুরা কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে 9 দিন আবো ইগুরা রাখল হইলো না হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান বাড়িয়া গিয়া মাগরিবের বাদে খাইতে দেখছো না নি হ্যাঁ দেশে আমারে জানে ভাই ইতা এতে কাপড় ভাই আল্লাহ এর হেদায়েত দান করুক কাহু আল্লাহুম্মা আমিন ও খালি চিল্লায় ও মেসাবে কইলা ভাই আরে বা তুই যে সান দেখো সান দেখবার আগে কোনদিন তুই টয়লেটও গেছলে নি মানে বয়তুল খালাত গেছলে নি বয়তুল খালা বুঝছেন নি 2 নম্বর বড় হাজত বলে যে আইএম তো গেছি বলে তোমার হাত ওখানে বাসা আনুক কসাই ও সাসারে কইলা তোমার হাত তোমার সাইলেন্সার একবার লাগাও সাই সাসাই দে তো টান সাইলেন্সার লাগাইছেন বুঝা গেছে আর তো মেশকি আম্বরের গন্ধ করে পায়খানার গন্ধ করে এর লাগে হুজুর দে দিকা কোয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বরস টয়লেটও যা কোয়া এখন তো দোলা লাগে না ডিজিটাল জমানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনি গড় টিস্যু রাখো কোয়া বড় ইস্তিনজাত গেলে আপনি ইস্তিনজার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা জাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি টেনা নরম যদি থাকে পবিত্র খবর থাকে এগুলা দিয়ে আপনি ইস্তিনজা করতা নামাজ তো পড়িতা না শরীর পবিত্র না হইলে নামাজ পড়তে পারবানি আজ আরো তোর আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু কুশল ফরজ হয় মাঝে মাঝে হয় না শরীয়তের মাসলা হইল আপনার ও লঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান
ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায়, তে আপনি ই লঙ্গি লাগাইয়া গোসল করলে গোসল হইতো না। আপনার দায়িত্ব হইলো আপনি বাথরুমে গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা, এরপরে ওখান চেঞ্জ করতা, এরপরে হোমর অন্তে দইয়া গিয়ে আপনি গোসল লাগতা। বুঝছেন নি? বুঝা গেছে নি? ইটার লইয়া লাগিও না, সব কাজ শিখবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল মুমিনের সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিনের যথাযথভাবে জমিনে নামাজ আদায় করতো। তুমি নামাজ পড়ো, তোমার বউরে নামাজ পড়াও, তোমার মারে নামাজের তাকিদ দাও, তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও, কারণ উম্মতে মুহাম্মাদির লাগি নামাজ ফরজ। প্রত্যেকজন বালিগ আর পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই, তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া তুমি জমিনে হরুতারে জমিনে নামাজের কথা আদেশ দান করো। 7 বছরের ছেলে পাইবাই, 7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছেলে হই দিবা, তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা। 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তে নাই, 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও। 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তে নাই, আমি নবী কইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও, ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও। সুবহানাল্লাহ। ও যে হুরুতা এটা আসল হলো 6-7 বছর হরুথা, ইটা টিকটক বানানি জানেন, ইটা রিলস বানানি জানেন, ইটা নাটক বানানি জানেন, ইটা ফ্রি ফায়ার গেম জানেন, ইটা বাপজি না ফাপজি গেম জানেন, জানেন না? ইটা ক্যারেম বোর্ড খেলা জানেন, ও মোবাইল খেলা জানেন। কিন্তু নবীজির হুকুম হইল, শরীয়তের মাসলা হইল, আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনি নামাজের কথা কইতা। এটা বাপর দায়িত্ব, মার দায়িত্ব। কিন্তু আমরা একদিন কইছিনি, আমরা একদিন কইছিনি। তাহলে আপনি যখন কইলে না, এই দায়িত্ব হরুতার, এই দুষ্টা হরুতার না আপনার। মাতলা ফেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাপে আর মায়ের নামাজের কথা কইমু ইনশাআল্লাহ। আরো জোরে কম ইনশাআল্লাহ। 8, 9, 10, 3 বছর, কয় বছর? 8, 9, 10। টাইম শেষ নেই তো 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা, মহব্বত করতা, মায় মহব্বত করিয়া উযু করিয়া জোহরের নামাজে যখন দাঁড়াইবা, তোমার 7 বছরের মেয়ে যদি থাকে, তোমার 7 বছরের ছেলে যদি থাকে, তার উযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও। তুমি বাবায় মসজিদে যাইবাই, দাদা মসজিদে যাইবাই, তোমার নাতি যদি 7 বছর, 8 বছর, 9 বছর থাকে রে ভাই, বিশ্ব নবী বলেন এদেরকে তুমি উযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও। মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা, আল্লাহ চিৎকার করবা, পৃথিবীর কোন মুরব্বী তারে দমক দেওয়া যায় নাই। শরীয়তে হরতারে মায়া মহব্বত করি মসজিদের ভিতরে বসাও, আর আপনি নামাজ আদায় করো। সজদা যাওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠি যায়, কল্লার উপরে উঠি যায়, এরপরেও আপনি তারে দমক দিতায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়াত লাগলা রে ভাই, ওই সময় ইমাম হাসান আর হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বইয়া নবীজির সিজদার হালত মুখ গুড়া মনে করিয়া নবীজির ফিট মুবারক বইলা, নবীজি যতক্ষণ পর্যন্ত সিজদাত রইলা, ইমাম হাসানে হুসাইনে লড়াছড়া করেন না। আল্লাহ আরশে আজিম থেকে ফরমাইল, নবী তোমার কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার পিঠ মুবারকের মধ্যে বসে থাকবা, অত সময় পর্যন্ত তুমি সিজদা মুবারক থেকে তোমার মাথা উঠাইও না। সুবহানাল্লাহ। এর লাগি আমরা হরুতা মসজিদে গেলে, আমরা হরুতা ছেলেটা মসজিদে গেলে মুরব্বী হলে দমক দিতায় না। আপনি তুরস্ক যদি যায়, আপনি ইংল্যান্ড যায়, মাসাজিদের দেয়ালও লেখা থাকবা, মাসাজিদের দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা থাকবা, হে এলাকার মানুষ, এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও, তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি, এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। তাহলে কি তৈছে কিন্তু আমরা মসজিদে হরুতা কি আনলে
আমরা মুরব্বী হলে খাইবে কি গিরে তারে কিরে নামাজ ফেসলানি তারে ঠিকই কইছে মসজিদ আইছে জি না আপনার দায়িত্ব পারলে চকলেট দে কুয়া তারে দিয়া বুঝা কুয়া মসজিদ বয়া কুয়া আর আই যে আপনি দমক দিয়া তারে মসজিদ থেকে বার করে দিবা খাইলার মসজিদ আইতো না আইবনি এর লাগিয়া হরুতারে 7 বছর 8 বছর 9-10 বছর পর্যন্ত 7 বছরে আপনি বাবার দায়িত্ব আপনি আদেশ দিতা নামাজ যখন লাগবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার নাবালিগ ছেলে নাবালিগ মেয়ে যখন আপনার মুসাল্লাত দাঁড়ায়া আপনিও যখন মুসাল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে যখন তিলাওয়াত করিয়া যাইবা আপনার 7 বছরের ছেলে 8 বছরের মেয়ে 9 বছরের ছেলে যখন আপনার তারখানে তহরিমা বান্দিয়া আপনার লগে যদি টুট আর টুট মিলাইলা রাওয়াই আল্লাহর রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ ই বান্দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর প্রশংসা করেন ওরে ছোট্ট বাচ্চাটা কি টুট দিই নাসারা করেন আল্লাহ জিকির করবা রহমতের ফরিস্তা হল মা কিতাবের বাপে কিতাবের বলে বাপে তো করে আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ লগে লগে কইয়া দিবা মাসুম বাচ্চাটাও মাল লগে আর বাবার লগে ও তিলাওয়াত করিয়া যায় এরা নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব দুগুণে পাইবা আমি আল্লাহ কইয়া দিয়া ও মাসুম বাচ্চাই তো সেই সওয়াব পাইবা কিন্তু মাসুম বাচ্চাই তোর তো কোনো সওয়াবের প্রয়োজন নাই দরকার নাই ও সওয়াবগুলো তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লিপিবদ্ধ করিয়া রাখো সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ হরুতা লইয়া মসজিদে খাড়া হইও হরুতা লইয়া মুসাল্লাত দাঁড়াইও হরুতারে কুদাইও না আমরা তো ফিরা কি ভাইলাই হরুতা ইটা মারি ফেলাই দেই লাত মারি ফেলে রে ভাই ইগে নামাজ কিতো না আতুল্লাহ ইগে নামাজ কিতো না প্র্যাকটিক্যাল আল্লাহ কি আজ ইমারতে শরিয়া মুদওয়াতুত তামির বা অন্যান্য সংগঠনে জমিয়ত উলামা হিন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতে আজকে উম্মতরে প্র্যাকটিক্যাল ট্রেনিং দে খানকার মাধ্যমে জলসার মাধ্যমে মুক্তবর মাধ্যমে ইমাম সাহেবের ভূমিকা তোর খোয়া শেষ হওয়া যাবে না আজ ইমাম সাহেব যে পর্যন্ত মেহনত করেন তারা এই পর্যন্ত আমরা হাতিয়া দেই না একজন ইমামে যে পর্যন্ত হরুতার তলে মেহনত আর পরিশ্রম করেন আজ গোটা বরাকবলি আসাম বালির মুসলমান এই পর্যন্ত তনখা হাতিয়া দেওয়া হয় না ইমাম অকলর উপরে জুলুম করা ওর এর লাগে আজ দিনে মাইর খান খারি খাইয়া বরকত বরকত তোমারই কিন্তু টাটা ফুরি যায় না খালি মোল্লারও কিন্তু বরকত আই যায় হ্যাঁ এর লাগে ইনোর ইমাম সাহেব খে ইমাম সাহেব দারো আসেননি মসজিদে গেছেননি ও ইমাম সাহেব রে খুইয়ার হ্যাঁ ইমাম সাহেব রে খুইয়ার আমার রতনপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস সাহেব আলহাজ হযরত মাওলানা ইয়াকুত আলী সাহেবের সামনে রাখিয়া খুইয়ার আপনি এই অঞ্চল বাজার করতে হাইলাখান দিয়ে যাইবা না ও হামসায়াত আশপাশ বাজার করবা এক চাউলের কেজি যদি 30 টাকা হয় আপনি 20 টাকা দিবা বলে হুজুর 20 কি বলে বরকত কিনা কইতা আতইন না মাছের কেজি 400 টাকা আপনি রৌ মাছকু বড়কু লইবা ভাই সাহেব মাছ কত বলে 400 টাকা আপনি 200 দেখবা বলে হুজুর 200 কি বলে কিন্তু বরকত কিন্তু কিতা ভাই বরকত এই আপনারা কইতে আমি কইলাম না আপনারা হাতিয়া দিতে কইন না দেখা মেসা বগর পয়সাত বরকত আছে এতে বুঝা যায় আপনারা পকেটে খাই ঠেটা পড়ে ওটা মাইন্ড বদলাইন ওটা সুচ পরিবর্তন করেন এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এক টুকটুকিওয়ালা ডেইলি হাজিরা 1000 টাকা বালাম ফালান নানি ইমামরা হাজিরা কত রে ভাই এই মসজিদের ইমামরা হাজিরা কত বেশ হয়ে গেছে ফারা হয়ে গেছে না কি দাও তো 8,500 এখানে বেশ হয়ে গেছে তা ফারা হয়ে গেছে আমি কই আরো 3,500 ক্ষমা কুয়া হইব না ইনসা হানো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে জায়গা খালি আছে আপনারা সামনে জায়গা উপভোগ করুন বেজান জায়গা সামনে আছে আগে দিয়ে গো না ভাই যুবক হল আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমলের দিক দিয়া রে ভাই সর্বপ্রথম উম্মতের নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা, নামাজের হিসাব ওখানে আল্লাহ তালাশ করবা। ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু, উম্মতের নামাজের হিসাব যদি কিয়ামতের মাঠে সঠিক হয়ে যায়, উম্মতের নামাজের হিসাব ওখান যদি সুন্দর হয়ে যায়, উম্মতের নামাজের হিসাব ওখান যদি ক্লিয়ার থাকি যায়, উম্মতের সারা জীবনের আমলের হিসাব সঠিক থাকবো। সুবহানাল্লাহ। নাম্বার 2, ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি বেদাল দেখা যায়, উম্মতের নামাজের হিসাবের মধ্যে যদি আপনার খারাপি দেখা যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যত নামাজ লইয়া যাও, রোজা লইয়া যাও রে ভাই, যত সাদাকা আর যত হজ যখন তুমি কিয়ামতের মাঠে লইয়া যাও, তোমার নামাজের হিসাবের মধ্যে যদি বেরাসেরা হওয়া যায়, দুনিয়ার কোন আমলে তোমার হেল্প করা সম্ভব হইতো না। আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হলে মন নাইলে তোমরা জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও, আল্লাহর কুদরতের কদমে মন নাইলে জমিনের মধ্যে সিজদা করিয়া যাও, কারণ আমার উম্মতে যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব, এই উম্মতে জীবনে গুনাহ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে নামাজ পড়িয়া যদি চুরি করিলায়, মিছা মাতিলায়, জমিনত গিয়া যদি আইল টেলাটেলি করিলায়, আপনার উম্মতে দুসাই কুরি দয়াস কুরি যদি জমিনের মধ্যে করিলায়, এই উম্মতর কি নামাজ হয় নাই? নবী বলেন, নামাজ পড়িয়া যদি কোনো মানুষের রাই পরিমাণ গুনাহ করিলায়, এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই। আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারার প্রথম আয়াতের এক টুকরার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক আমল, নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ, উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মতো নামাজ জমিনের মধ্যে আদায় করব, এই উম্মতে জাহিরি এবং বাতিনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কারণ নামাজ এমন এক মেডিসিন দেওয়াই, দুনিয়ার সব আমলের বড় আমল হইয়া থাকলো নামাজ। কারণ দুনিয়ার সব আমল অন্যান্য ধর্মাবলম্বী মানুষেও করে, আপনি রোজা রাখেন, হিন্দু মানুষেও মাঝে মাঝে রোজা রাখে, আপনি সাদাকাত করেন, হিন্দু মানুষেও তার ধর্ম অনুযায়ী সাদাকাত করিলায়, কিন্তু একমাত্র আল্লাহর এমন এক আমল নামাজ। উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিলায়, আল্লাহর কুদরতের কদম তার সম্মানিত কপাল লাগাইয়া যখন সিজদা দিলায়, আল্লাহর আরশে আজিম তার প্রতি খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। নাকি নামাজ পড়ই, নামাজের মতো নামাজ পড়ই। পুরুষ সকলের দায়িত্ব মসজিদে গিয়া নামাজ তাকবীরে উলার সহিত আদায় করা। গুফর আমরা মসজিদের খবর নাই তো, হায় রে হায়, উম্মতে মুহাম্মদীর কিতাব হইল আল্লাহই জানে। এর লাগি মাসাজিদ ও মসজিদে যাইন, ইমামর ঘরে গিয়া নামাজ আদায় করেন, মায়া ইতমিনান হইবা, শান্তি হইবা। আমি আমার ব্যক্তিগত লাইফ হইয়ার যতদিন একলা নামাজ পড়ছি অতটুকু শান্তি পাইছি না, ইতমিনান পাইছি না, কিন্তু ইমাম সাহেবের ঘরে জমাতে নিজে পড়াইছি বা পড়িস, এত শান্তি, এত মহব্বত আর এত শান্তি যে দিল পাওয়া যায়, যেটা একাকিত্ব নামাজ কখনো মিলে না। হও সুবহানাল্লাহ, দূরে হও সুবহানাল্লাহ। মা বোনিনটা ওয়া লক্তে বাড়িয়ে করে নামাজ আদায় করতা, আপনি হাজবেন্ড, আপনি বাবা, আপনি স্বামী, আপনার স্ত্রীরে নামাজের আগে রুখসতি দেখুয়া, আপনি বাপে আপনার ফুরি যত পেরেশান ইত্তা হোক, খাজতা হোক, আপনি নামাজের আগে তাইরে রুখসতি দেখুয়া নামাজ পড়ো। আজকে আমার বলেন কলেজ ইউনিভার্সিটির যাই, আমার যুবক বেয়ান কলেজ ইউনিভার্সিটির যাই, ইউনিভার্সিটির দ্বারা দিয়া মাসাজিদের অভাব নাই, আছেন? হাইলাকান্দি কলেজ আছে, কলেজের দ্বারা কি মসজিদ নাই? আছে না? হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টস মসজিদের মাঝে যায়,
বরং সে যাইব গিয়া হনো হাইলাকান্দি বড় হাতে যেন লেখা কোনো ডিভাইডর দ্বারা গিয়া এড়াইবার ফটো তুলবো হাসানানি হইছেন ফটো তোলা ফরজ নি হাইলাকান্দি নামক জায়গা ওখান আই লাভ হাইলাকান্দি স্ট্যাটাস লেখা এখান ফরজ নি না নামাজ তার উপরে ফরজ আতই না নামাজ পড়ো নাকি যুবক ভাইয়া নামাজ পড়ো আল্লাহর লগের সম্পর্কর মাধ্যম নামাজ আর তিলাওয়াত নামাজ আর তিলাওয়াত করলে কুরআনে কারীমে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই বান্দাটা আমার এত স্মরণ করে আপনি তার বা সাইন নাই গুবর অবাক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কমসে কম বছরেও যদি আপনি 2টা খতম কুরআনে কারীম আদায় না করেন কুরআনে কারীমের মাধ্যমে আল্লাহর আদালত থেকে যে সাহায্য আর ফ্যাসিলিটি আপনি পাইতা এই ফ্যাসিলিটি আল্লাহ চিরতরে বন্ধ করে দিব নাউযুবিল্লাহ নাকি তিলাওয়াত করবা তিলাওয়াত সহি শুদ্ধ করেন না ইমাম সাহেব হলো রবাব নাই থাক আলী মখলর আগে জবানা আসলো এটা আমার হুজুরে হইতে পারবা ও মুরব্বী হইতে পারবা আগে মাদ্রাসা কম আসলো মসজিদ কম আসলো মেসা বখল কম আসলা কিন্তু এখন মেসা বখল রবাব নেই না তৈলা এখন মেসা বখল আসল লোকে 40 মেসা বখল আসল আমার কিছু হাবিজা বখল আসল হাফিজ হইয়া দেখবা খালি টাইট প্যান্ট লাগাই না টাইট পাঞ্জাবি লাগাই আর তো কি ইটা লাগাই না লাগাই গুল তকিল ভিতরে হলা সোনার গুল্লা কত আর মোবাইল থাকে ইলা কিছু হাবিজা বখল আসল না সারা লাই এর লাগে আমরা নামাজ যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ আরো দূরে করি ইনশাআল্লাহ নামাজ আমরা ফরজ আমরা নামাজ আদায় করতাম নাম্বার 2 যারা নাসাবর মালিক হইবা দন দৌলতর মালিক জমিনের মধ্যে তুমি হইবা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সম্পদের মালিক হওয়ার বাদে যদি কোনো তোমার এলাকাত মুফতি হকর দ্বারা যাইবা যদি তোমার উপরে হজ ফরজ হয়ে যায় জমিনের মধ্যে হজ খান তুমি যথাযথভাবে আদায় করিও কারণ বিশ্ব নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর বাইতুল্লাহ খানায় কাবা দিয়া যদি 1 রাকাত নামাজ জমিনের মধ্যে আদায় করিলায় আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবা সুবহানাল্লাহ নাম্বার 2 মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া যদি কোন মানুষের ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি কোন মানুষ আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তারে 50,000 রাকাতের সওয়াব দিবা সুবহানাল্লাহ লাগি যারা নিসাবের মালিক হইবা হজ ফরজ হই দিব গিয়া উলামা আখলর দ্বারা গিয়া মাসলা জিকার করিয়া হজ যাইবা হজ তো ইয়া জমিন বন্ধক দিবা না হজ ফরজ হজ তো ইয়া জমিন আপনি ব্যবসা বাণিজ্যত লাগবা না লাগুক কোয়ালা কথা অন্যান্য খারবারও লাগবা না আগে আল্লাহর ঘর খানায় কাবার থেকে যদি দাওয়াত আই যায় হনো যাও খার তামান্না থাকে না নবীর দ্বারা যাইতাম রে ভাই খার দিনের তামান্না নাই আল্লাহর খালা গিলাফ বলে ধরিয়ে গিয়ে হইতাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খার দান খানে হই ভাই লক্ষ লক্ষ হজ্জাজিনে কেরাম হলে যখন আল্লাহরে ডাক দে দুনিয়ার জন্য ধনও বুঝা যায় আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহর বান্দা বান্দি যারা হইবারে ভাই জমিন যারা মুমিন বান্দা বান্দি জমিন হইবা এরার সিফাত ইয়া দেখলো যথাযথভাবে নামাজ আদায় করা আর আমি আল্লাহ তাহাদেরকে যেই পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পরিমাণ সম্পদ হল আমার গোলাম হকরে আমি আল্লাহ জমিন দিলাম এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল যত মানুষে জমিনে সাদাকাত হল আদায় করবায় যত মানুষে জমিনে মাদারিস আর মাসাজিদ হল জমিনে বানাইয়া তুইয়া যাইবাই কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা তা জমিনের মধ্যে জীবিত থাকবো তুমি জমিন থেকে যাইবাই ই মাদ্রাসাত বইয়া হরুতে কোরআনে কারীম তিলাওয়াত করবা নবীর হাদিস পড়িবারে ভাই ইতায় পড়িয়া যতখান সওয়াবের মালিক জমিনের মধ্যে হইবারে ভাই এর থেকে হাজার হাজার গুণ বেশি সওয়াব তোমার কবর দেওয়া হইব সুবহানাল্লাহ কারণ মাদারিসের মধ্যে কত এতিমে পড়ে কত মিসকিনে পড়ে রে ভাই মাঝে মাঝে যখন সময় পাইবা মাদ্রাসার মধ্যে গিয়া খবর লইও কারণ কত এতিম ছেলে খলাস হয় মাদ্রাসার হুজুরে যখন ঈদের সময় বন্ধ খান্তা দেন দেওয়াই
মাদ্রাসার হুজুরে যখন মাতারি সকল বন্ধ দেন ছাত্র হকলর বাপ হকলে এক কুলোর মধ্যে কপালত চুমা খাইয়া লইয়া যায় এতিম হরুতা সাইডের দিকে তাকায় না চোখ কুরবানি ফেলেন করে আল্লাহ এই আমার বাবা না থাকার কারণে আমার বাবা আমার তো লইয়া গেল না, আবার মা না থাকার কারণে আমার জাতুমণি হইয়া আমার মাদ্রাসা থাকি লইয়া গেল না। যদি এই এলাকার মুসলমান কুলে তিন ছাত্র যদি এই মাদ্রাসা খাওয়ারে ভাই মাঝে মাঝে আইয়া হরুতা গুর মাথার মধ্যে 8 ঘন্টা বুলায় এতিম মনে করিয়া গুরে কুলের মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায় 10 টাকা 20 টাকা গুড়া খানা তুলিয়া দিয়া যায়, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আমার উম্মত হল। আমি জমিনে এতিম হইয়া জমিনে আইছি, আমার মাও নাই আমার বাবাও নাই, এতিম হল দেখলে আমি নবী যে বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। যখন এতিম হল জমিনে পাইবে রে ভাই ও মাদ্রাসা কত এতিম হলে জমিনের মধ্যে পড়াশোনা করেন, রাতাকান্দির মুসলমান তারে দিয়ে যাইও তারে হাতের মধ্যে 8 ঘন্টা বুলাইয়া দিও, কারণ এতিম হলে চকুরে পানি ফালাইয়া যখন দোয়া করবা আল্লাহ 100% কবুল করবো। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী রে ভাই, সাউথ আফ্রিকার জমিন থেকে বাবা সারিয়া নবীজির খেদমতে হয়ে হাজির হইলা। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই ইবনে খলফে যখন নির্যাতন করতো রে ভাই, উমাই ইবনে খলফে হযরতে বিলালে কইতা আমার মালিক আমারে আর নির্যাতন করিও না, জমিনের মধ্যে কষ্ট দিও না, কারণ আমার মা তুইয়া বাবা তুইয়া তোমার বাড়িখানো আমি কর্মচারীর দায়িত্ব আদায় করি। আর হযরতে আবু বকরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ উমাই ইবনে খলফে হযরতে বিলালকে দেই পরিমাণ জমিনে কষ্ট দেয়া নির্যাতন জমিনেতে গো নবী, আমি বিলালে আমি হযরতে আবু বকরে বিলালের কষ্ট সহ্য করতে পারি আর না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আবু বকর হযরতে বিলাল দে যেইভাবে ফারা যায় বেঈমানের হাত থেকে আজাদি খান্তা দিয়া দাও। উমাই ইবনে খলফের ভাই বিলালের মতো সাহাবীরে রে ভাই সারাটা শরীর থেকে কাপড়ে কুলিয়া রডে আংটার মতো গরম করিয়া হযরতে বিলালের মাথা থেকে পাও পর্যন্ত বাইরেই তোরে ভাই। হযরতে বিলালে কইতে রে উমাই আমার মাও নাই বাবাও নাই আত্মীয়জন কেউ নাই, এতিমের মতো মদিনার জমিন খানো আইছি, তুই আমারে আর জমিন আর নির্যাতন করিস না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার বিলালকে আল্লাহ এত দাম দিলা রে ভাই, যে নবীজি মেরাজের জান্নাত গিয়া দেখলা বিলালের জুতার আওয়াজ নবীজির জান্নাতের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বুলবুল মিয়া বুতুল মিয়া মাশাআল্লাহ। নারে তাকবীর। ওইসে নারে জোরে নারে তাকবীর। জনাব বুতুল মিয়া সাহেব 1000 টাকা, জনাব বুতুল মিয়া সাহেব 1000 টাকা। 2 নম্বর খেয়াসল দেখি আর তুলো সাইন হযরতে বিলালের মতো জীবন দিয়া ইসলাম জিন্দা করছি আমরা, জীবনের দরকার নাই।